নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো দেখো, কড়াইতে আমি সামান্য কিছুটা তেল, দেখাও যাচ্ছে না, তেল দেওয়ার পর দিয়ে দেব রাঁধুনি ফোড়ন, দিয়ে দেব জিরা ফোড়ন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে শুক্তো। তো চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে কীভাবে শুক্তো বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দিলাম আদা ফোড়ন। আদাটাকে সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। আদাটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব ঝিঙ্গে। এখন সবকিছু যখন সুন্দর মতন ভাজা হয়ে যাবে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পর 2-1 মিনিট ভেজে নেব। এর সাথে দিয়ে দেব ঝিঙ্গে। এই দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙ্গে। এবার সবকিছু একসাথে আগে একটু মিক্স করে দেব। তো চলো আগে এটাকে 2টা মিনিট একটু ঢেকে রাখি। ঢেকে দেওয়ার আগে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ হলুদ, দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়া। এইবার এটাকে সুন্দর করে মিক্সড করব। মিক্সড করার পর কম আঁচে জিনিসটাকে বসিয়ে রাখবো, মানে সুন্দর করে কষাবো আর কি। যেটা বলতে চাচ্ছি আসলে হচ্ছে না, মানে কষাবো। দেখো লবণটা দিয়ে দিয়েছি না, জল ছাড়া কিন্তু শুরু করে দিয়েছে। এই জলের মধ্যে আমি যে জলটা উঠবে সেটার মধ্যে আমি এটাকে কষাবো সুন্দর করে। তো চলো দেখো, আমি নাড়তে চাড়তেই তোমার অনেকখানি মজে গেছে সবজিটা। এখন আমি ঢেকে দেব। দেখো আমার কিন্তু শুকর থেকে জল, ঝিঙ্গা থেকে জল বের হয়ে গেছে। মানে আমি চাইলে এভাবে নামাতে পারি, কিন্তু আমি একটু পাতলা করবো, এই জন্য হালকা একটু ফুটানো জল দিয়ে দেব। আর এই ফুটানো জল খুব বেশি দেব না, হালকা। আমি যে দেখো যতটুকু দিলাম ঠিক ওই রকম ভাবে দিয়ে দেব। আর আরেকটা কাজ করব, এখন এর মধ্যে দিয়ে দেব আমি, দেখো এখানে আমি আদা আর রাঁধুনি বেটে নিয়েছি, এখন এটাকে দিয়ে দেব। এই আমি দিয়ে দিলাম আদা আর রাঁধুনি বাটা। আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে জিরা গুঁড়া। এখন এটাকে সুন্দর করে মিক্সড করব। এই আমি মিক্সড করে দিলাম। এখন 3 থেকে 4 মিনিট আমি এটাকে জাল করব। জাল হয়ে গেলে আমার রান্না ডান। ঠিক আছে, তো চলো এটাকে 3 থেকে 4 মিনিট জাল করে। দেখো আমার কিন্তু ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুক্তোটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। খুব ঝটপট রান্না, মানে 4 থেকে 5 মিনিট লাগে এই রান্নাটা রান্না করতে, যদি সব কিছু অ্যারেঞ্জ করা থাকে। তো আমাকে তো আমার মা সব কিছু অ্যারেঞ্জ করে দেয়, তারপর আমি তোমাদের সাথে শো করি, প্রেজেন্ট করি। তো যাই হোক, ঝিঙ্গে দিয়ে শুক্তোটা হয়ে গেল। এখন এটাকে নামিয়ে নেব। চলো নামিয়ে তারপর ফাইনাল লুকটা শেয়ার করছি। আর যারা যারা ভিডিওটা দেখছো না, প্লিজ পুরো ভিডিওটা দেখো আর তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিও। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে শুক্তো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, তোমাদের জন্য যেন ভালো থেকে সুস্থ থেকে নিত্য নতুন ভিডিও দিতে পারি। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, আজকের জন্য এতটুকু।